হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি খুব সুন্দর ভিউ মিটার বানিয়ে দেখাবো। তো এটি খুব সহজ এবং সিম্পল, এবং যে জিনিসগুলি প্রয়োজন পড়েছে তোমরা পুরোনো সার্কিট বোর্ড থেকে পেয়ে যাবে খুব সহজেই। কারণ এর আগে আমি একটি ওয়ান লাইন মানে একটি লাইন এলইডি দিয়ে ভিউ মিটার বানিয়েছিলাম। তো আমাকে এক ভাই কমেন্ট করেছে যে দাদা, যেন দুটি লাইন থাকে এলইডির ভিউ মিটারের, তো ওইরকম একটি ভিউ মিটার বানিয়ে দেখাও। তো সেই জন্য আজকের এই ভিডিওটি বানানো। তো প্রথমে আমরা দেখে নেব যে এটি বানাতে কী কী প্রয়োজন পড়েছে। প্রথমে আমাদের প্রয়োজন পড়েছে, আমি 6টি করে এলইডি দেবো। তো তোমরা কানেকশানগুলি বা কীভাবে বানাচ্ছি সম্পূর্ণ দেখো, তোমরা নিজেরাই বানিয়ে দিতে পারবে। খুব সহজ এবং সিম্পল একটি প্রজেক্ট বা সার্কিট। আর প্রয়োজন পড়েছে আমাদের 6টি রেজিস্টর 1 কিলো ওহমস। 1 কিলো ওহমস 6 পিস রেজিস্টর লেগেছে। তো এগুলি পুরোনো চার্জার সার্কিট বোর্ড থেকে পেয়ে যাবে খুব সহজে, বা ইলেকট্রনিক দোকান থেকে পেয়ে যাবে খুবই কম দামে। 8 পিস ডায়োড লাগবে। তো এই ডায়োডগুলি আমি চার্জার সার্কিট বোর্ড থেকে পুরনো তুলে নিয়েছি। 1N4007 ডায়োড, বা যে কোনো ইলেকট্রনিক দোকানে তোমরা পেয়ে যাবে খুব সহজে। আর প্রয়োজন পড়েছে আমাদের 100 ইও 25 ভোল্টের ক্যাপাসিটার 2 পিস। তো এগুলো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে, বা পুরনো অ্যাম্পলিফায়ার সার্কিট বোর্ড থেকে পেয়ে যাবে খুব সহজে। তো তোমরা 220 ইও বা 470 ইও 25 ভোল্টের ব্যবহার করতে পারো খুব সহজে। তো আমাদের এই কটি জিনিস দিয়ে আজকের এই ভিউ মিটারটি তৈরি হয়ে যাবে খুব সহজ এবং সিম্পলভাবে। তো আমি তোমাদেরকে একটি পিভিসি সিটের মধ্যে বানিয়ে দেখাবো। তো তোমরা যে কোনো প্লাস্টিকের টুকরো বা কার্ডবোর্ড বা মোটা কাগজ, তোমরা যে কোনো জিনিসে এটি তোমাদের মতো করে বানাতে পারবে। আমি জাস্ট তোমাদেরকে কানেকশানগুলি এবং কীভাবে বানাই সেটি দেখিয়ে দেবো খুব সহজ এবং সিম্পলভাবে। তো বন্ধুরা, ভিডিওটি কিপ করবে না। কিপ করলে কী হবে, কোনো জায়গায় কানেকশানে গন্ডগোল হয়ে গেলে বা বুঝতে অসুবিধা হলে এই সার্কিটটি ঠিকঠাক কাজ করবে না। তো চলো দেরি না করে কীভাবে দেখে নিই। প্রথমে আমি পিভিসি সিটটিকে এভাবে সোল্ডারিং হোল্ডারের মধ্যে আটকে নিয়েছি। তো প্রথমে আমি এলইডিগুলি লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো খুব সুন্দরভাবে। আমি ঠিক এভাবে এলইডিগুলি সারি সারি লাগিয়ে নিয়েছি। তো প্রথম গ্রিন এলইডিগুলি দিয়েছি, তারপর ব্লু, তারপর রেড। আমাদের ঠিক এভাবে এলইডিগুলি লাগিয়ে দিয়েছি। তো প্রতিটি এলইডির নেগেটিভগুলি আমরা মিডিলে এভাবে করে দিয়েছি, এবং পজিটিভগুলি ওইদিকে ছেড়ে দিয়েছি, এবং এই এলইডির পজিটিভগুলি এদিকে ছেড়ে দিয়েছি। তো চলো এবার সোল্ডারিং করে নিই এলইডিগুলি। তো আমরা ওই এলইডির এবং এই এলইডির নেগেটিভগুলো সব একসঙ্গে এভাবে সোল্ডারিং করে নিয়েছি। এরপর একটু এক্সট্রা তার নিয়ে আমরা ঠিক এভাবে এলইডির প্রতিটি নেগেটিভকে একসঙ্গে শর্ট করে নেব। এবার আমরা যে 1 কিলো ওহমস রেজিস্টরগুলি নিয়েছিলাম, তো 1 কিলো ওহমস রেজিস্টরগুলি এলইডির 1 কিলো ওহমস রেজিস্টরগুলি ঠিক এভাবে এলইডির পজিটিভের সঙ্গে সোল্ডারিং করে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এভাবে ঠিক সোল্ডারিং করে নিয়েছি। 1 কিলো ওহমস রেজিস্টরগুলি এলইডির প্রতিটি পজিটিভে এভাবে সোল্ডারিং করে নিয়েছি। তো এলইডির প্রতিটি নেগেটিভ আমরা কিন্তু মিডিলে সোল্ডারিং করে দিয়েছি, এবং ওদিকে পজিটিভগুলি ছেড়ে দিয়েছি। এবার আমরা যে 1N4007 ডায়োডগুলি নিয়েছিলাম, তো 1N4007 ডায়োডগুলি প্রতিটি সিলভার দিকগুলি এদিকে করে সোল্ডারিং করে নেব পজিটিভগুলি। তো আমরা ডায়োডের যে সিলভার দিকগুলি রেড এলইডির দিকে এভাবে উপর দিকে প্রতিটি সোল্ডারিং করে নিয়েছি। আমাদের সিলভার দিকগুলি এদিকে এবং ব্ল্যাক দিকগুলি এদিকে। এবার আমরা যে 100 ইও ক্যাপাসিটারগুলি নিয়েছিলাম, তো এভাবে সিরিজ করে সোল্ডারিং করে নিয়েছি। নেগেটিভে পজিটিভ ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ সিরিজ করে ঠিক এভাবে সোল্ডারিং করে নিয়েছি। আমরা ক্যাপাসিটারের নেগেটিভটি যে এলইডি নেগেটিভগুলি একসঙ্গে সব সোল্ডারিং করেছিলাম, সেখানে এভাবে সোল্ডারিং করে দেবো, এবং পজিটিভটি আমরা এদিকে রেজিস্টর বা ডায়োডের মধ্যে সোল্ডারিং করে দেবো। পজিটিভটি এলইডির পজিটিভে ঠিক এভাবে সোল্ডারিং করে দেবো। তো আমরা
একটি 1N4007 ডায়োড নিয়ে তো আমরা ক্যাপাসিটারের নেগেটিভে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। ক্যাপাসিটারের নেগেটিভে ব্ল্যাক দিকটি এভাবে সোল্ডারিং করে দিয়েছি। আমরা যে এলইডি নেগেটিভগুলি একে অপরের সঙ্গে সোল্ডারিং করেছিলাম সেখানে বা এই ক্যাপাসিটারের নেগেটিভে। তো আমরা এবার আরেকটি 1N4007 ডায়োড নিয়ে তো আমি যেভাবে কানেকশন করছি তোমরা ঠিক সেভাবে কানেকশন করবে। এটি 100% কাজ করবে এবং খুব সুন্দর কাজ করবে। তো সিলভার দিকটি আমরা ডায়োডের এই ক্যাপাসিটার পজিটিভে বা আমরা যেদিকে ডায়োডগুলি সোল্ডারিং করেছিলাম সেখানে এভাবে সোল্ডারিং করে নেব। তো ঠিক এভাবে সোল্ডারিং করে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ ক্যাপাসিটারের সিলভার দিকটি আমরা ক্যাপাসিটারের পজিটিভে, এই ডায়োডের সিলভার দিকটি ক্যাপাসিটারের পজিটিভে এবং এদিকে ক্যাপাসিটার নেগেটিভে আমরা ডায়োডের ব্ল্যাক দিকটি সোল্ডারিং করে দিয়েছি ঠিক এভাবে। তো আমরা এক্সট্রা লেগগুলি কেটে নেব। তো আমরা ঠিক এভাবে সোল্ডারিং করে নিয়েছি। তো খুব সুন্দর করে সোল্ডারিং করতে হবে একে অপরের সঙ্গে, কোনো রকম কানেকশানে শর্ট হওয়া চলবে না। শর্ট হলে এই সার্কিটটি কাজ করবে না। খুব একটি সুন্দর সার্কিট এটি। আমরা এবার একটু এক্সট্রা তার নিয়েছি। তো তারগুলি আমরা এই এলইডির পজিটিভে এবং এই এলইডির পজিটিভে সোল্ডারিং করে দিতে হবে। তো প্রতিটি আগে সোল্ডারিং আমি করে নিই। তো ঠিক এভাবে ওই এলইডির পজিটিভে এবং এই এলইডির পজিটিভে ঠিক এভাবে সোল্ডারিং করে নিয়েছি। তো আমাদের সার্কিট সম্পূর্ণ রেডি বা কমপ্লিট। তো তোমরা দেখতে পাচ্ছ বা খুব সুন্দরভাবে ক্যামেরাতে বুঝতে পারছো। বুঝতে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি যত দ্রুত পারবো তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সার্কিট সম্পূর্ণ রেডি বা কমপ্লিট। তো চলো এবার তোমাদেরকে এটি চেক করে দেখিয়ে দিই। তো তার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, কারণ এরকম ধরনের নতুন প্রজেক্টের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় সবার প্রথম দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে যে তোমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে। চলো এবার এটি চেক করে দেখে নিই। তো এটি যে কোনো ধরনের অ্যাম্পলিফায়ারের কানেকশান করতে পারবে, লাগাতে পারবে, বড় হোক ছোটো হোক সমস্ত অ্যাম্পলিফায়ারে। তো তোমাদেরকে আমি একটি ছোট্ট অ্যাম্পলিফায়ার সার্কিট বোর্ড দিয়ে এটি চেক করে দেখিয়ে দেবো। তো তোমরা যেখানে খুশি এটি ব্যবহার করতে পারো। তো চলো দেরি না করে চেক করে দেখে নিই। তো চলো আমরা প্রথম ইনপুট কানেকশানটি দেখে নিই। তো আমরা ইনপুট দেব দুটি ক্যাপাসিটারের যে মিডলে এবং আরেকটি ইনপুট দেব দুটি ডায়োডের মিডলে। তো এটি আমাদের ইনপুট মানে ডাইরেক্ট তোমাদেরকে এটি স্পিকারের সঙ্গে কানেকশান করতে হবে। এটা কোনো রকম ব্যাটারি এক্সট্রা করে দিতে হবে না, ডাইরেক্ট স্পিকারের সঙ্গে কানেকশান করতে হবে। তো চলো আমি কানেকশান করে তোমাদেরকে চেক করে দেখিয়ে দিই। আমরা যে ভিউমিটারের কানেকশানটি ডাইরেক্ট স্পিকারের সঙ্গে কানেকশান করে নিয়েছি। তো চলো এবার এটি চেক করে দেখে নিই। তো আমরা চেক করার জন্য একটি ব্লুটুথ অ্যাম্পলিফায়ার মডিউল নিয়েছি। তো তোমরা যে কোনো ধরনের অ্যাম্পলিফায়ারে এটি লাগাতে পারবে খুব সহজে। তো আমি এটি দিয়ে তোমাদেরকে জাস্ট সিম্পলভাবে চেক করে দেখিয়ে দেবো। Low battery, please charge. তো আমাদের যে অ্যাম্পলিফায়ারটি চার্জ নেই, লো ব্যাটারি দিচ্ছে এবং সুইচ অফ হয়ে যাচ্ছে, সেই জন্য তোমাদেরকে হালকা সাউন্ডে এটি দেখালাম। তো তোমরা যত সাউন্ড দিবে, যেমন গান বাজবে ঠিক গানের তালে তালে আমাদের এলইডিগুলি ওপর নিচে হবে। তো আমরা হালকা সাউন্ড দিয়েছি সেই জন্য সবুজ এলইডিগুলি জ্বলছে। আর একটু বেশি সাউন্ড দিলে ব্লু এলইডি জ্বলবে এবং আস্তে আস্তে বাড়তে থাকবে। ফুল সাউন্ড দিয়ে দিলে রেড এলইডি জ্বলে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।